সর্দি কাশিতে বা গলা খুসখুস করলে আমরা ট্যাবলেট কিনে খাই, যেটা তেমন হেলদিও না। এই জন্য এটা আমরা ঘরেই বানাতে পারি, যেটা সর্দি কাশিতে খুবই কার্যকর। তার জন্য প্রথমে এখানে আমাদের লাগবে আদা। একদম আলতোভাবে আদাটাকে আমি এখানে পিল করে নিচ্ছি। ঘরেই খুব সহজেই আপনারা সর্দি কাশির জন্য এটা বানিয়ে নিতে পারেন, আর এটা কিন্তু খুব কার্যকর। আদাটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। এরপর একটি ব্লেন্ডার জগে নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিব। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এখানে আমাদের 100 গ্রামের মতো আদা লাগবে। এরপর লাগবে খেজুরের গুড়। গুড়টাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। আর এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে। সর্দি কাশি কিন্তু এখন আমাদের প্রায় লেগেই থাকে, এটা ঘরে বানিয়ে রাখলে অনেকটা কিন্তু কার্যকর হয়। গুড়টাকে এইভাবে আমি কেটে নিয়েছি। চুলায় প্যানে ব্লেন্ড করে রাখা আদার পেস্টটা দিয়ে দিলাম। সেই সাথে কেটে রাখা খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। আদা আর গুড়টাকে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। সবকিছু যখন ভালো করে একদম মেল্ট হয়ে যাবে, এরপর এখানে আমি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ এলাচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদ গুঁড়া। রেসিপিটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন, যাতে অন্যদের উপকার হয়। বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত গুড়টা একদম আঠালো হয়ে যাচ্ছে। বেশ অনেকটা টাইম নিয়ে জাল করে নেওয়ার পর গুড়টা অনেকটা আঠালো হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা চেক করে নিব। একটি বাটিতে পানি নিয়ে অল্প কিছুটা গুড় পানির মধ্যে দিয়ে দিব। পানিতে গুড়টা দেওয়ার পর যদি হাত দিয়ে এইভাবে বল তৈরি করা যায়, তার মানে এটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা বল তৈরি করা যাচ্ছে। চুলাটা বন্ধ করে দিব। এখন এখানে আমি বেকিং পেপারের উপরে এইভাবে চামচ দিয়ে অল্প অল্প করে এখানে গুড়ের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি। গুড়ের এই মিশ্রণটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়ে একটু আঠাল হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, তা না হলে কিন্তু বল বানানো যাবে না। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু হালকা কালার চেঞ্জ হয়ে যাবে। আমি ফ্যান ছেড়ে 15 মিনিটের জন্য এগুলোকে রেখে দিয়েছি। এরপর 2 হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে তারপর একটা একটা করে এইভাবে বল বানিয়ে নিব। হাতে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, তা না হলে আঠালো ভাবটা হাতে লেগে যাবে। আর একটা একটা করে বল আমি এভাবে বানিয়ে নিব। বলগুলো যখন শক্ত হয়ে যাবে তখন এরকম হালকা গোল্ডেন কালার হয়ে যাবে। বলগুলো বানিয়ে আবারও এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট করতে রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি এয়ারটাইট বক্সে এগুলোকে নিয়ে নিচ্ছি। এমন আরও সব নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।